আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আবার শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের আলোচনা চলছিল যে পানির ব্যাপারে। আমরা বলছিলাম যে পানি যদি তার সাথে এমন কিছু মিশ্রিত হয় যেটা পবিত্র পবিত্র কোনো জিনিস যদি মিশ্রিত হয়, তো সেক্ষেত্রে পানির ব্যাপারে কি হুকুম হবে। ধরা যাক পানির সাথে মিশ্রিত হলো সাবান, পানির সাথে মিশ্রিত হলো সাবান, মিশ্রিত হলো সাবান, তারপর হলো জাফরান মিশ্রিত হলো, কিংবা আটা মিশ্রিত হলো। সবাই পাক পবিত্র জিনিস মিশ্রিত হলো, কিন্তু এরা মিশ্রিত হয়ে পানির উপর প্রাধান্য লাভ করলো না, পানির উপর প্রাধান্য লাভ করলো না। তাহলে এই পানিটা এখনো পাক, এই পানিটা তাহলে এখনো কি পাক এবং অন্যকে পাক করতে পারবে। মানে এই পানি দিয়ে অজু করা, গোসল করা শুদ্ধ হবে। এই পানি দিয়ে অজু করা, গোসল করা কি হবে? শুদ্ধ হবে, সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় যা মিশ্রিত হলো সেগুলো প্রাধান্য লাভ করলো, এখন আমরা কখন বলবো যে প্রাধান্য লাভ করেছে? কখন বলবো যে প্রাধান্য লাভ করেছে? পানিকে তার স্বাভাবিক যে বৈশিষ্ট্য, এটা থেকে যদি কি করে ফেলে, পানির যে স্বাভাবিক বৈশিষ্ট্য যেটা, এটা যদি আর অটুট না থাকে। পানির মধ্যে একটা হলো পানির তারল্য, একটা তার প্রবাহমানতা, প্রবাহমান হওয়ার বৈশিষ্ট্যটা, এটা নষ্ট করে ফেললো। মানে এত বেশি সাবান, এত বেশি আটা মিশ্রিত হলো, পানির স্বাভাবিক তারল্যটা নষ্ট হয়ে গেল, প্রবাহমানতা নষ্ট হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে ওই পানি তো পাক, পানি তো পাক, কিন্তু সেই পানি দ্বারা অজু করা শুদ্ধ হবে না। এগুলো নষ্ট হয়ে গেল, তারপরে পানিটা পবিত্র পাক, কিন্তু অজু শুদ্ধ হবে না। সে পানি দিয়ে অজু করলে অজু শুদ্ধ হবে না, অজু শুদ্ধ হবে না। পানি লম্বা সময় কোথাও রইলো, জমা রইলো লম্বা সময় কোনো একটা পাত্রে বা কোনো একটা তার হাউস বা যাই বলি ট্যাঙ্কের মধ্যে বা যে কোনো কোথাও পানিটা লম্বা সময়ই রইলো, জমা রইলো, লম্বা সময় জমা রইলো। এই লম্বা সময় জমা থাকার কারণে পানির রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হলো, স্বাদ, বর্ণ, গন্ধ এগুলো পরিবর্তন হয়ে গেল। কিন্তু পানির সাথে কিছু মিক্স হয়নি, মিক্স না হয়ে এমনিতেই লম্বা সময় অবস্থানের কারণে, জমা থাকার কারণে কি হয়ে গেল, রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয়ে গেল। তারপরও এই পানিটা পাক এবং অজু শুদ্ধ হবে। পানি যতদিন থাকুক না কেন, যত লম্বা সময় ধরে থাকুক না কেন, যতক্ষণ কোনো নাপাকি মিশ্রিত না হচ্ছে, যতক্ষণ তার সাথে কোনো পাক বস্তু মিশ্রিত হয়ে প্রাধান্য লাভ না করছে, তবে পানির স্বাদ, বর্ণ, গন্ধ পরিবর্তন হয়ে গেছে, এমন হলেও
সে পানিটা পবিত্র এবং সে পানি দিয়ে ওযু করা, গোসল করা শুদ্ধ হবে। যখন এমন কিছু পানির সাথে মিশ্রিত হলো যেটা পানির যে স্বাভাবিক বৈশিষ্ট্য যেগুলো সেগুলোকে দূর করে না। ধরা যাক যে শ্যাওলা, পানির মধ্যে শ্যাওলা পড়লো, পানির মধ্যে গাছের পাতা পড়লো, ফল পড়লো, ওইগুলো অনেক বেশি পরিমাণে পড়লো, কিন্তু তারপরে পানির সাথে এগুলো তো মিশ্রিত হয় না, পানিতে থাকে আর কি, এগুলো থাকলো, কিন্তু পানির যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে দূর করলো না। তো তারপরেও এই পানিটা পবিত্র হবে এবং এই পানি দ্বারা ওযু শুদ্ধ হবে। এগুলো গেল হলো যে যদি কঠিন কোনো জিনিস পড়ে যেটা তরল না, কিন্তু যদি এমন হয় যে পানির সাথে কোনো তরল মিশ্রিত হয়, পানির সাথে তরল মিশ্রিত হলো, আর এমন তরল যার ধরা যাক যে দুইটা বৈশিষ্ট্য আছে, যেমন ধরা যে স্বাদ আছে, রং আছে, কিন্তু তার গন্ধ নেই, এমন যদি হয়, এর উদাহরণ দেওয়া হচ্ছে দুধের। এরকম কোন তরল পানির সাথে মিশ্রিত হলো হয়ে তার একটা গুণ, দুই গুণের মধ্যে যে কোনো একটা গুণ পানির মধ্যে প্রকাশ পেল, পানিটা সাদা হয়ে গেল, তার রং, অথবা মুখে দিলে দুধের স্বাদ পাওয়া যাচ্ছে, তাহলে এই পানিটা, এটা তো পাক পবিত্র, যেমন দুধ তো পবিত্র জিনিসই, কিন্তু ওযু শুদ্ধ হবে না। ওযু শুদ্ধ হবে না। আর যদি এমন হয় যে পানির সাথে এমন কিছু মিশ্রিত হলো যার তিনটা বৈশিষ্ট্য আছে, যেমন সিরকা, যে রঙও আছে, স্বাদও আছে, গন্ধ আছে, এবার পানির মধ্যে ওই জিনিসের দুইটা জিনিস গালেব হয়ে গেল, পানি মুখে নিলে ওই জিনিসের স্বাদ পাওয়া যাচ্ছে, বা ওই জিনিসের গন্ধ লাগছে, বা ওই জিনিসের রং, এর মধ্যে যেকোনো দুইটা দুইটা পাওয়া যাচ্ছে, তাহলে পাক জিনিস মিশিয়ে হলো পাক, তো তবে ওযু শুদ্ধ হবে না। ওযু শুদ্ধ হবে না, ওযু গোসল এগুলো সহ্য হবে না। আর যদি এমন হয় যে এমন কিছু মিশ্রিত হলো যেটা কোনো গুণই নাই, যেমন ধরা যাক পানি, পানির সাথে মিশ্রিত হলো ব্যবহৃত পানি, ব্যবহৃত পানি মানে যে পানি দিয়ে আগে একবার পবিত্রতা হাসিল হয়েছে, আমরা আগে বলেছি পানি প্লাস পানিতে পড়লো ব্যবহৃত পানি। এই ব্যবহৃত পানির তো আলাদা কোনো পানির সাথে আলাদা কোনো কি নাই, গুণ নাই, পানির বৈশিষ্ট্য যা, ব্যবহৃত পানির বৈশিষ্ট্য যা। এরকম কিছু যদি পড়ে, অথবা গোলাপ জল পড়লো যার গন্ধ চলে গেছে, এমন গোলাপ জল, তাহলে এখন আমরা বুঝবো কেমনে, বলে যদি যেটার পরিমাণ বেশি সেটা গালেব, পরিমাণ দেখে ঠিক করতে হবে, যেটার পরিমাণ বেশি সেটা গালেব ধরবো, সে প্রাধান্যপ্রাপ্ত ধরবো, গালেব মানে প্রাধান্যপ্রাপ্ত। অর্থাৎ যদি ব্যবহৃত পানির পরিমাণ বেশি হয় তাহলে এটা ব্যবহৃত পানি, যে গোলাপ জলের পরিমাণ বেশি হয় এটা গোলাপ জল, আর যদি সাধারণ পানি বেশি তাহলে সাধারণ পানি। তাহলে এই হলো মোটামুটি মিশ্রিত হলে কি করণীয় সেটা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা আলোচনা করব,
সেটা এটুর মাসালা। এটু 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 মানে যে এটার আরবি হলো সুর। সুর এটু মানে কোন পাক পানিতে অন্য কোন জানোয়ার মুখ দিলে, বা খাবার হতে পারে, যা ভিন্ন ধরনের হতে পারে, তখন কি হুকুম সেটা। তো আসল কথা হলো, এই যে এটু বললাম, এটা হলো 5 প্রকার। এটু 5 প্রকার, সুর হলো 5 প্রকার। এক প্রকার হলো সর্বসম্মতভাবে, সর্বসম্মত ভাবে পবিত্র। আরেক প্রকার হলো সর্বসম্মত ভাবে নাপাক। আরেক প্রকার হলো পাক নাকি নাপাক এই ব্যাপারে ইখতিলাফ। পাক হওয়া না হওয়া নিয়ে ইখতিলাফ। তাহলে কয় প্রকার হলো? 3 প্রকার হলো। 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার। আর এক প্রকার হলো সেটা পাক কি না পাক। আরেক প্রকার হলো যে পাক তবে মাকরু। পাক তবে মাকরু, মানে এটা দিয়ে পবিত্রতা হাসিল করাটা মাকরু। আরেক প্রকার হলো সন্দেহযুক্ত, মানে জিনিসটা পাক কিন্তু এটা দিয়ে পাক হবে কিনা এটা নিয়ে সন্দেহযুক্ত। 5 প্রকার হয়ে গেল। সর্বসম্মতি ক্রমে পাক এটা কোনটা? এক হলো মানুষের এটু, মানুষের এটু, এবং যেই সমস্ত প্রাণীর গোশত খাওয়া হয় সেগুলোর এটু। এটা হলো সর্বসম্মতি ক্রমে পবিত্র। এটা উদাহরণ হচ্ছে মানুষ ও হালাল প্রাণী। হালাল প্রাণী বলি মানে যার গোশত খাওয়া হালাল, এরকম কোন প্রাণীর এটু, এটা সর্বসম্মতিক্রমে পবিত্র। আর সর্বসম্মতিক্রমে নাপাক। আচ্ছা, এখানে একটা কথা, মানুষটা যদি এমন হয় যে তার গোসল ফরজ হয়েছে, এমনটা যদি হয় যে মানুষটা হায়েস বা নেফাস অবস্থায় আছে, মহিলাদের যেটা কন্ডিশন হায়েস নিফাস, অথবা মানুষটা যদি কাফের হয়, এটু বলতে বোঝাচ্ছে যে অন্য কোনো প্রাণী যদি মুখ দেয়, কোন একটা পানি ধরা যায় যে অন্য কেউ মুখ দিয়েছে, অন্য কোনো প্রাণী বা মানুষ, এটাকে এটু বলা হয় আর কি। মানে এটা আর কোনো বাংলা আমার মিশ্রিত জানা নাই। লালা মিশ্রিত পানি বলছে একজন, এটাও ঠিক আছে, লালা মিশ্রিত পানি, হ্যাঁ। তো মানুষ যদি সে তার এমন হয় গোসল ফরজ হয়েছে, বা হাইজ এবং নিফাস অবস্থা হয় মহিলাদের, হাইজ নিফাস মানে মহিলাদের যে পিরিয়ডিক ব্লিডিং হয়, অথবা বাচ্চা জন্ম দেওয়ার পরে যে একটা কন্ডিশন থাকে সেটা, আর হলো কাফের। তবে যেই শরাব পান করেছে
শরাব পান করে এখন তার মুখের মধ্যে এখনো শরাব লেগে আছে, তো তখন তো নাপাক। আচ্ছা, আরেকটা হলো যে সব প্রাণী যেগুলো গোস্ত খাওয়া হয় সেগুলো তো পাক, কিন্তু এমন কোন প্রাণী যদি হয়, এমন ওট ধরা যাক ওট, কিন্তু সে কি করে, সে নাপাকি খায়, নাপাকি খায়, তাহলে ওই নাপাকি খাওয়া যে ওট খায় স্বাভাবিকভাবে, সেই ওট কিন্তু যদি মুখ দেয় তাহলে তারটা কিন্তু পাক ধরা যাবে না। জাল্লা আলা বলে এগুলোকে, নাপাকি যারা খায়। এরপর হলো নাপাক কোনটা, কাদেরটা আমরা নাপাক বলি, একটা হলো কুকুর এবং শুকর। কুকুর এবং শুকর এবং অন্য হিংস্র প্রাণীগুলো তাদের সর্বসম্মতিক্রমে নাপাক। শুকর, কুকুর, এদের লালা, শুকর এবং কুকুরের লালা। এবার হলো হিংস্র জানোয়ার, বাঘ, সিংহ, এগুলোর লালা, এগুলোর লালা হচ্ছে নাপাক। এরপর হলো যেগুলো সন্দেহ, মাকরু বললাম, মাকরু হচ্ছে বিড়াল, মুরগি, সাপ, ঘরে থাকে ইঁদুর, হিংস্র পাখি, এদের যে নাপাকি এগুলো হচ্ছে পাক, তবে মাকরু, পাক তবে মাকরু, এগুলো দিয়ে অজু করা মাকরু হবে। এরপরে সন্দেহযুক্ত হলো খচ্চর এবং গাধা, খচ্চর এবং গাধার এটা হলো সন্দেহযুক্ত, সন্দেহযুক্ত। যে মুরগিটা নাপাকি খায় তাহলে সে তো যতক্ষণ নাপাকি খাচ্ছে তাহলে তো তারটা নাপাকি হয়ে যাবে যদি নাপাকি মুখে দেয় সে। তো যাই হোক, এই হলো মোটামুটি যে একটু আলোচনা। ঘোড়া, তো ঘোড়ার গোশত খাওয়া না খাওয়া এগুলো মানে কেউ মাকরু বলে, বা এদেরটা হবে যে মানে পাক কি না পাক এগুলোর মধ্যে সন্দেহ হবে আর কি। আপাতত এতটুকু থাকুক। পাক হওয়া না হওয়া নিয়ে ইখতিলাফের বিষয়টা হচ্ছে যে এই কিছু প্রাণী এমন আছে, তো সেগুলো খাওয়া না খাওয়া নিয়ে ইখতিলাফ। যেমন ধরা যাক যে মানে জলজ প্রাণী, মানে পানিতে থাকে
পানিতে থাকে জলজ, জলজ প্রাণীর মধ্যে মাছ, হানাফি মাযহাবে হলো মাছ ছাড়া আর সবই কি হারাম। আর শাফি রহিমাহুল্লাহর মতে যে সাপ ব্যতীত সবই হালাল। না, হায়েজ অবস্থা এবং কোনো লোক যদি কাফের হয় তাদের এটু নাপাক না, মানুষের এটু সবসময় পাক। তবে যদি এমন হয় যে কেউ শরাব পানকারী হয়, তাহলে ওই শরাব পান করার পর পর যদি সে কোনো কিছুতে মুখ দেয় তাহলে এটা নাপাক হবে। যাই হোক, আজকে তো একটু ডিস্টার্ব হলো বেশি, আপাতত এতটুকু থাকুক আজকে ইনশাল্লাহ। আহ মাকরু হচ্ছে যে বললাম যে ঘরে থাকি এরকম প্রাণী, যেমন ধরো যে ইঁদুর, তারপর হলো এই বিড়াল, মুরগি, সাপ ইত্যাদি মুখ দিলে সেটা সেটা মাকরু, পাক তবে মাকরু। ওগুলো এই পানির আলোচনায় গিয়েছে। হারাম কিছু খেয়ে যদি মুখ দিয়ে তাহলে তো না পাক, এটা নিশ্চিত হলে। কোনো পানির মধ্যে অঙ্গ ডুবিয়ে উঁচু করলে না, ব্যবহৃত পানি বলা হবে না যদি পানি অনেক বেশি হয়। তাহলে হয়তো অল্প কিছু এরিয়া পানি মানুষের শরীরের সাথে লেগেছে। সিগারেট সেবন করে পানি মুখ দিলে এটা এটা পাকুই হবে। সিগারেটের ধোঁয়া, ধোঁয়া তো চলে গেছে, মুখের সাথে ধোঁয়া লেগে থাকে না। সাপ মুখ দিলে বিষাক্ত হয়ে যাবে, এটা অন্য বিষয়। হ্যাঁ, বিষাক্ত হয়ে যাবে যদি বিষাক্ত সাপ হয়, সেটা অন্য বিষয়। কিন্তু পাক হওয়া না পাক হওয়ার ব্যাপারে তো কি নাই, দ্বন্দ্ব নেই এটা আর কি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এতটুকু থাও। আচ্ছা, আমরা আমাদের লাইফটা কেটে গেছে। উম, আজকে একটু ডিস্টার্ব হলো বেশি, ভিন্ন ধরনের অসুবিধা হয়ে গেল। আপাতত যতটুকু হয়েছে, এইখানে যদি কোনো কোশ্চেন থাকে আমরা আবার ইনশাল্লাহ সামনে আসছে। আচ্ছা, লাইভ দেখাচ্ছে। আচ্ছা, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, কিছু কোশ্চেন থাকতে পারে, আমি একটু অনুমতি দিই। কেউ চাইলে আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, ওই যে বললেন সর্বসম্মতভাবে না পাক এই বিষয়টার মধ্যে গোসল ফরজ এবং হাইয়াত, এই দুইটা বিষয় যদি একটু বলতেন বুঝে নেবার মতো। একটা হলো যে এটু মানুষের এটু এটা পাক। এখন মানুষ যদি কি হয়, সে কাফের হয়, অথবা ফরজ গোসল হয়েছে এরকম হয়, অথবা হায়েজ বা নিফাস, মানে মহিলাদের যে ভিন্ন নাপাক অবস্থা থাকে ওই সময়ে, এই সময় যদি মুখ দেয় তাও পাক। তবে যদি এমন হয় যে এক ব্যক্তি শরাব পান করতে অভ্যস্ত, শরাব পান করেছে সাথে সাথে মুখ দিয়েছে, তাহলে তখন তো আর পাক বলা যাবে না, যে শরাব না পাক এই কারণে। আর যেটা মাকরু বলা হয়েছে হলো কিছু প্রাণী আছে ঘরে থাকে,
ঘরে হাঁটা চলা করে। তো হাঁটা চলা করার কারণে হয় কি, এগুলো থেকে বাঁচানো মুশকিল। পানির পাত্র থাকে এখানে ওখানে সহজেই। আমাদের তো এখন তো অনেক অনেক বেশি পানি এভেলেবল, আরবের মধ্যে তো পানি এত এভেলেবল ছিল না। তো যদি এরকম হয় যে ওগুলো চলাফেরা করে ঘরের মধ্যে সবসময় থাকে, মুরগি ঢুকে, বিড়াল, ইঁদুর, তো এগুলো যদি কি করা হয়, মানে এগুলোকে যদি বলা হয় যে না পাক, তাহলে তো অনেক কঠিন হয়ে যাবে। তো এই জন্য এটাকে ছাড় দেয়া হয়েছে। এই হলো কথা। আর গালেব মানে হলো প্রাধান্যপ্রাপ্ত হওয়া। প্রাধান্যপ্রাপ্ত হলে কি বিষয়টা, এটা আমরা বলেছি। ফলমূল গাছের উচ্ছিষ্ট পানি কি পাক নাকি না, মানে গাছের উচ্ছিষ্টটা আমি আসলে বুঝতে পারিনি। ফলমূল যদি পাক হয় ওগুলো পানিতে পড়ে না, পানি না পাক হবে না তো। পানিতে অতিরিক্ত আয়রন থাকলেও এটা পাক। হ্যাঁ, গন্ধ জাতীয় কিছু পড়লেও, মানে কঠিন জিনিস, কঠিন জিনিস পরে যদি এটা কি হয়, প্রাধান্য লাভ করে, মানে শক্ত জিনিস, তরল না। প্রাধান্য লাভ করা মানে হলো যে পানির তারল্য পানির প্রবাহমানতা নষ্ট করে দিল, তাহলে সেটা দিয়ে উজু করা যাবে না। যদি এত এত বেশি পরিমাণে না পড়ে, সামান্য পড়লো, একটু গন্ধ হলে, ওই পানি তো পাক। গাছে আঠালো রস পড়লেও সমস্যা নাই, যদি সেটা পানিকে কি না করে, পানির উপরে প্রাধান্য বিস্তার না করে, মানে পানির মধ্যে তার পানি তারল্য, তারপর হলো পানির প্রবাহমানতা এগুলো নষ্ট করে না দেয়। চিনি মিশ্রিত পানি দিয়ে উজু করলে উজু হবে, যে এর মধ্যে ইন্দুর পড়লে এগুলো আমরা বলবো ইনশাল্লাহ, এই মাসালা সামনে আসবে। আচ্ছা, মোটামুটি এই আকার কোনো কোশ্চেন নাই মনে হয়, আশা করি। আল্লাহ বর্ষা আজকে দুই ডিস্টার্ব হলো বেশি, তারপরে মাশাআল্লাহ তো অনেকেই শরীক হয়েছেন আল্লাহ পাকের মেহেরবানিতে। মাশাআল্লাহ। হ্যাঁ, বোনেরা বেশি মাশাআল্লাহ, তারা অনেকেই শরীক হয়েছে, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। চার কোশ্চেন আসছে কিনা দেখি। হুম। পুকুরের পানিতে তো নাপাকি কিছু মিশে মেশে, হাঁস মুরগির মল ইত্যাদি মেশে। ওই যে কথা কথা হলো সেটা, যে যদি সেগুলো আসর, আসর মানে হলো ওই নাপাকির পড়লো, যেটা নিশ্চিত হলো আমি যেটা নাপাকি, আসলে সন্দেহ করতে পারে। সন্দেহ সন্দেহ করে কোন জিনিস নাপাক বলার দরকার নেই, কিন্তু সন্দেহ না, আসলে আমি তোকে দেখেছি নাপাকি পড়েছে। ওই যে এখন তখন কোম্পানি বেশি পানির বিষয় হবে, কোম্পানি হলে পানি নাপাকি আসর থাকুক আর না থাকুক সব ক্ষেত্রে নাপাক। বেশি পানি হলে আসর প্রকাশ পেলে নাপাক। আর যদি আমরা বলি যে এটা বেশি পানি এক প্রান্তে নামলে অপর প্রান্তে যায় না, তো যে অংশে পড়েছে ওই অংশের যতটুকু মিশ্রিত হয়ে গেলে এটা তো নাপাক, ওটা ছাড়া বাকি দূরের অন্য জায়গায় যদি উজু করে অসুবিধা নাই। ইয়ার হ্যাঁ, যেমন ধরা যাক যে এখন এই যে পাক না পাকি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখন বেহেশতে জিওর পড়তে পারি, আহকামে জিন্দেগি পড়তে পারি, ওখানে অনেক মাসাইল আছে। সেগুলো যদি আমরা পড়ি ইনশাল্লাহ ওখানে জানতে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।